হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে ইলেকট্রিক অফিসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় প্রত্যেক ছেলে ও প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাবে আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যেই। অর্থাৎ ইলেকট্রিক অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আপনাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে নিয়োগ হবে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের কিন্তু নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 35,500 টাকা মতন বেতন থাকছে, যেখানে আপনাদের আবেদন শেষ তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2026। এই তারিখের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। অর্থাৎ এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুযোগ, যেটি কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক অফিসের তরফ থেকে উঠে আসছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গে নিয়োগ দেওয়া হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইলেকট্রিক অফিসের তরফ থেকে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত আপডেটে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ দেওয়া হবে এবং এই সমস্ত পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন এবং মান্থলি আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে। যেখানে আপনাদের আইটিআই ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য যদি আপনাদের ফুল টাইম আইটিআই এর উপর ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর যদি আইটিআই করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 13,500 টাকা মতন বেতন থাকছে। তার পাশাপাশি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পোস্ট আছে, যেখানে ফুল টাইম যদি আপনাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 15,000 টাকা মতন স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। তারপর আপনাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য 3 বছরে যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানেও আপনাদের 15,000 টাকা মতন স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। তো এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন আছে। তারপর আপনাদের গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য যদি আপনাদের 4 বছরের ফুল টাইম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর বিই/বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। শুরুতেই আপনাদের 17,500 টাকা মতন বেতন থাকছে। তার পাশাপাশি গ্রাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য বিই/বিটেক বা বিএসসি আপনারা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং শুরুতেই আপনাদের 17,500 টাকা মতন বেতন থাকছে। তো এই তো হচ্ছে পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে সেই বিষয়টা। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আসে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশনে, যেখানে যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু ফুল টাইম কমপ্লিট হয়ে থাকতে হবে এবং অবশ্যই 18 বছর হয়ে থাকতে হবে। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের 18 বছর কমপ্লিট হয়ে থাকতে হবে এবং তাদের যে লাস্ট সেমিস্টারের এক্সাম সেই ফাইনাল এক্সামিনেশনে তাদের কিন্তু পাস করে থাকতে হবে, তবেই তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ফুল টাইম রেগুলার ডিগ্রি, সেটা ডিপ্লোমা হতে পারে বা সেটা বিটেক বা বিইউ হতে পারে, সেটা কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। অর্থাৎ প্রার্থীকে অবশ্যই 11/9/2024 থেকে 10/9/2026 এর মধ্যে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন আপনাদের পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পাশাপাশি আবেদন করার টাইমে আপনাদের অবশ্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার থাকতে হবে। যেহেতু আপনাদের বেতনটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রেরণ করা হবে, তার জন্য অবশ্যই আপনাদের ডিবিটি লিংক থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিংক থাকতে হবে এবং আপনাদের নাম এবং ডেট অফ বার্থ ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের সাথেও ম্যাচ করে থাকতে হবে, অর্থাৎ একই থাকতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো আপনাদের কিন্তু ফুলফিল করতে হবে। এরপর আসে আরো বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশনে, যেখানে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি 18 বছর হয়ে থাকে এবং আপনাদের যদি সমস্ত কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে থাকতে হবে, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, বা আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এর পাশাপাশি একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা রিজিয়ন ধরে আবেদন করতে পারবেন, একজন প্রার্থী কিন্তু একাধিক রিজিয়ন ধরে আবেদন করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পাওয়ার গ্রিডের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার জন্য আবেদন প্রসেস শুরু হবে 25/8/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/9/2026 এবং আবেদন করার
জন্য অবশ্যই আপনাদের কিন্তু ন্যাটস বা ন্যাপস এর রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে ফার্স্ট টাইম কোথায় রেজিস্টার করতে হবে, সেটা হচ্ছে ন্যাপস আইটিআই ক্যান্ডিডেটদের জন্য। আর যারা ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং পোস্টে আবেদন করবেন বা ডিপ্লোমা পোস্টে আবেদন করবেন তাদের জন্য ন্যাটস পোর্টালে গিয়ে আবেদন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সবারকে প্রথমে ন্যাপস বা ন্যাটস এ গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ন্যাপস বা ন্যাটস এর রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার যখন আপনারা পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনাদের পাওয়ার গ্রিডের ক্যারিয়ার অপশনে গিয়ে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস এই পোস্টে আপনাদের ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে, যেখানে ন্যাপস বা ন্যাটস এর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। তার পাশাপাশি আপনারা কিন্তু ডাইরেক্টও আবেদন করতে পারবেন, অর্থাৎ ন্যাপস বা ন্যাটস পোর্টাল থেকেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ দেওয়া হতে পারে এবং বাদবাকি সমস্ত ইনফরমেশন কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেওয়া আছে। অর্থাৎ শর্ট লিস্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ইন্টারভিউর জন্য টাকা হবে, তারপর ইন্টারভিউ নিয়ে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। তার পাশাপাশি যারা যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু সেই সংক্রান্ত সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আসে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি এবং আপনাদের মেরিট অনুযায়ী, অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সার্টিফিকেট ভেরিফিকেশনের পর আপনাদের মেরিট অনুসারে 1:5 রেশিওতে আপনাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আপনাদের কোথায় কোথায় সিলেকশন পড়বে। যারা যারা সিকিম থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্যাংটক, রাংপো, নিউ মেলি এই জায়গাতে সিলেকশন পড়ে যাবে। কিন্তু যারা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের আলিপুরদুয়ার, বেহরামপুর, বিনাগুড়ি, বীরপাড়া, ডালখোলা, দুর্গাপুর, মাইথন, মালদা, রাজারহাট, কলকাতা, শিলিগুড়ি, সুভাষগ্রাম, কল্যাণী, গড়বেতা এরকম জায়গায় আপনাদের কিন্তু সিলেকশন পড়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা যারা আবেদন করবেন তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুখবর বলতে পারেন। এখানে অবশ্যই আবেদন করে এই সুযোগটিকে আপনাদের কাজে লাগাতে হবে। 25 তারিখ থেকে আবেদন প্রসেস শুরু হচ্ছে, তার আগে অবশ্যই ন্যাটস বা ন্যাপস পোর্টালে ভিজিট করে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রেখে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাওয়ার পর আপনারা কিন্তু পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ফ্রি অফ কস্ট সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি কমপ্লিট করে রাখতে পারবেন। এছাড়াও এখানে আপনাদের স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে, যেমন আইটিআই পোস্টের জন্য 6টি, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 8টি, ডিপ্লোমা সিভিল পোস্টের জন্য 2টি, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 2টি, সিভিল পোস্টের জন্য অর্থাৎ গ্র্যাজুয়েট সিভিল পোস্টের জন্য 1টি, টোটাল আপনাদের 19টি মতন শূন্য পদ আছে। তার পাশাপাশি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 1টা, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 1টা, টোটাল আপনাদের 2খানা মতন শূন্য পদ কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো এই তো হচ্ছে আপনাদের টোটাল ভ্যাকেন্সিটা, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 19টা এবং সিকিম থেকে 2খানা মতন ভ্যাকেন্সি আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের সিকিম বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে জব পোস্টিং পড়ে যাবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পাওয়ার গ্রিডের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 25/8/2026 থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/9/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপ্রেন্টিস কাজে আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন এবং প্রতি মাসে ভালো টাকা আপনারা কিন্তু স্টাইপেন্ডও পেয়ে যাবেন। তার জন্যই বলছি এটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। তো এই তো ছিল সম্পূর্ণ আপডেটটা। তো আপনাদের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বা তার পাশাপাশি বিভিন্ন জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।